সরকারি টানা ৩ দিনের ছুটি উপলক্ষে বাংলাদেশের সকল পর্যটন নগরীগুলোতে আমরা দেখেছি পর্যটকদের একটি উপচে পড়া ভিড়। ঠিক সেই ধারাবাহিকতায় পর্যটন নগরী কুয়াকাটায় আমরা দেখেছি যে পর্যটকদের যে একটি বাড়তি ভিড় সেটি কিন্তু আমরা গত ৩ দিন ধরে লক্ষ্য করেছি। সরকারি ছুটির আজকে ঠিক তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনেও কিন্তু আজকে শনিবারেও আপনারা যদি একটু দেখাই কুয়াকাটা সৈকতের চিত্র, কুয়াকাটা সৈকতে কিন্তু পর্যটকদের একটি উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি আজকে এই ছুটির শেষ দিন তবুও। এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে এবং ঠিক তারই ধারাবাহিকতায় পর্যটন নগরী কুয়াকাটায় কিন্তু আজকে যে আগত পর্যটকরা তারা কিন্তু সূর্য উদয় যে দেখার যে দৃশ্যটি সেটি কিন্তু তারা উপভোগ করতে পারেনি। এবং আমরা দেখেছি বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যের আলো আমরা দেখতে পাইনি। তবে ঠিক দুপুর গড়াতে যখন দুপুর 12টা গড়ালো তখন কিন্তু আমরা দেখেছি যে সূর্যের আলো কুয়াকাটা সর্বস্তরে কিন্তু উঠেছে। এবং সেই যে কুয়াশা সকাল থেকে যে ঘন কুয়াশা, তীব্র শীত, এই তীব্র শীত এবং ঘন কুয়াশার মধ্যেও কিন্তু অনেক পর্যটক হোটেলই অবস্থান করছিল। আবার কিছু কিছু পর্যটক কিন্তু তারা হোটেল থেকে বেরিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে গিয়েছিল। তবে বেশিরভাগ পর্যটকরাই কিন্তু হোটেলে অবস্থান করছিল এবং যখন বেলা গড়ার সঙ্গে সঙ্গে যখন দুপুর নাগাদ যখন সূর্যের দেখা মিলেছে তখন কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু এই কুয়াকাটা সৈকতে ভিড় জমিয়েছেন। আমরা কথা বলেছি কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সরকারি যে টানা 3 দিনের ছুটি, সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু কুয়াকাটায় কিন্তু একদম হাউসফুল পর্যটকদের যে উপস্থিতি, আশানুরূপ যে পর্যটক আমরা বলে থাকি সেই আশানুরূপ পর্যটক কিন্তু হয়েছে। এবং আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ঠিক আজকে তৃতীয় দিন যে সরকারি ছুটির শেষ দিন চলছে, সেই শেষ দিনেও কিন্তু পর্যটকদের যে একদম চোখে পড়ার মতো যে উপস্থিতি সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই তীব্র শীতের মধ্যেও কিন্তু কিছু কিছু পর্যটক সমুদ্রে গোসলে মেতে আছেন। এবং সমুদ্রপথে যে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে বিভিন্ন দ্বীপ এবং বিভিন্ন বনাঞ্চলে যে জায়গাগুলো কুয়াকাটা সৈকত থেকে যাওয়া যায় সেই দৃশ্যও কিন্তু আমরা কিছুটা কম, কারণ ঘন কুয়াশার কারণে সমুদ্র চলাচলেও কিছুটা বিঘ্নতা ঘটেছে। এবং বিশেষ করে যারা কুয়াকাটা সৈকত স্পিড বোট, ওয়াটার বাইক, টুরিস্ট বোটগুলো যারা চালিয়ে থাকে বা পরিচালনা করে থাকে তারাও কিন্তু আমাদেরকে সকাল থেকে জানিয়েছেন যে তারা এই সৈকতে ঘন কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন যে দূরপাল্লায় যে সমস্ত জায়গাগুলো পর্যটকরা যে থাকে সেখানে কিন্তু কিছুটা কম যাওয়া আসা চলছে। তবে কিছু কিছু স্পিড বোট আমরা কিন্তু একটু পরপর দেখছি চর বিজয় থেকে শুরু করে ফাতরারবন, সুন্দরবনের পূর্বাংশ এইসব জায়গাগুলোতে কিন্তু ঘুরতে যাচ্ছে। এবং এই মুহূর্তে ঠিক দুপুর নাগাদ কিন্তু পর্যটকদের উপস্থিতি কুয়াকাটা সৈকত একদম আশানুরূপ চোখে পড়ার মতো। তবে হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন বলছে আজকের পর থেকে হয়তো কিছুটা পর্যটক কমবে, কারণ সামনে নির্বাচন, তাছাড়া সরকারি যে ছুটি সেই ছুটিও শেষ হয়ে যাচ্ছে। আবার ডিসেম্বর মাসের যে বন্ধ সেই বন্ধও শেষ হয়ে যাচ্ছে। তবে সামনের দিকে ভালো পর্যটক আসবে বলেও তারা আশা করছেন। এবং আমরা কথা বলেছি কুয়াকাটা টুরিস্ট পুলিশের সঙ্গে। টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে কুয়াকাটায় এই 3 দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের যে বাড়তি চাপ, সেই চাপ উপলক্ষে তারা কিন্তু যে বাড়তি নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু জোরদার করেছেন। বিশেষ করে দর্শনীয় যে সমস্ত স্থানগুলো কুয়াকাটায় রয়েছেন সেই স্থানগুলোতে কিন্তু তাদের যে উপস্থিতি সেটিও চোখে পড়ার মতো ছিল। তাছাড়াও ফায়ার সার্ভিসের টিম, জেলা পুলিশের টিম থেকে শুরু করে নৌ পুলিশ এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু আমরা দেখেছি যে তাদের দায়িত্ব পালন করেছে। এবং যে সমস্ত ব্যবসায়ীরা, যারা পর্যটন সংশ্লিষ্ট যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে এই 3 দিনে তারা কিন্তু আশানুরূপ পর্যটক পেয়েছেন এবং আশানুরূপ বেচা কেনাও তাদের হয়েছে। সর্বোপরি বলা যায় যে পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটন সংশ্লিষ্ট যত ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আশানুরূপ যে পর্যটক আশা করেছিলেন, আশানুরূপ যে বেচা কিনা আশা করেছিলেন সেই জায়গায় কিন্তু তারা সন্তুষ্ট রয়েছেন। তো এই ছিল আমার কাছে কুয়াকাটার পর্যটন নগরী এবং কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ।